সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আর্জি জানালো রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট 6 সপ্তাহের মধ্যে 25% ডিএ দিতে বলেছিল। আজ শুক্রবার সেই সময়সীমা শেষ। রাজ্য সরকারি কর্মচারীদের ওই মহার্ঘ ভাতা দেওয়া হলো না। তবে এই আবেদনের বিরোধিতা করতে তৈরি সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। এই মামলায় সরকারি কর্মচারীদের তরফে মামলায় সওয়াল করেছিলেন আইনজীবী ফিরদৌস শামীম। এদিন রাজ্যের পুনর্বিবেচনা আবেদনের পর ফিরদৌস শামীম সংবাদ মাধ্যমকে বলেছেন যে পুনর্বিবেচনার আর্জি করলেই যে এটা গৃহীত হবে এমন কোথাও বলা নেই বা কথা নেই। যেহেতু সময়কাল পেরিয়ে গেছে, তাই আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছি অর্থ সচিব এবং মুখ্য সচিবকে। ডিএ দিতেই হবে। আইনজীবী এদিন স্পষ্ট বলেন যে ডিএ হলো বেতনের অংশ। বাজেট করার সময় সেই হিসেব করতে হয়। তার দাবি, রাজ্য সব দিক দিয়ে খরচ করছে, অথচ সরকারি কর্মীদের ডিএর কথা বলা হলেই বলছে কোমর ভেঙে যাবে। তার মতে এভাবে কর্মীদের ডিএ থেকে বঞ্চিত করার অর্থ বেতন হ্রাস করা। কারণ মূল্যবৃদ্ধির সঙ্গে বেতনের সামঞ্জস্য রাখতেই ডিএ দেওয়া হয়। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন দীর্ঘদিনের। শেষ পর্যন্ত আদালত 6 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিল। রাজ্যের কোনো যুক্তি না শুনেই শীর্ষ আদালত স্পষ্ট বলেছিল বকেয়া ডিএর 25% দিতেই হবে। আশা দেখেছিল রাজ্য সরকারি কর্মীরা, কিন্তু সেই আশায় কার্যত জল ঢেলে দিয়েছে। আজ শুক্রবার আরও 6 মাস সময় চেয়ে আবেদন করেছে রাজ্য সরকার। এই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মচারী পক্ষের আইনজীবী মহলের বক্তব্য, এবারে হয়তো সুপ্রিম কোর্ট রাজ্যের এসএলপিটাই খারিজ করে দেবে। কর্মচারী মহল মনে করছে যে এবার শেষ জয়ের হাসি আবার তারা হাসবে এবং রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ দেওয়ার যে মানসিকতা, সেই মানসিকতাকে রাজ্য সরকারি কর্মচারীরা পরিবর্তন করাতে পারবে এবং আগামী দিনে সমস্ত কর্মচারী এআইসিপিআই অনুসারে রাজ্যের কাছ থেকে মহার্ঘ ভাতা আদায় করতে সক্ষম হবে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় জগন্নাথ।